আমরা আজকে শিখলাম ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কত প্রকার ও কি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করেছি। আমরা শিখেছি যে 5টি ধাপে কত সহজে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের গ্রামার নিয়ে নিশ্চয়ই তোমরা খুব চিন্তিত রয়েছো। তোমাদের গ্রামার অংশগুলোর মধ্যে তোমরা কি ভয়েস চেঞ্জ করতে পারো? চলো তাহলে আমরা দেখি মাত্র 5টি কাজ করে কত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কত প্রকার এবং 5টি ধাপে কত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। তোমার ভয়েস চেঞ্জের রুলসগুলোর মধ্যে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস নিয়ে কথা বলবো এবং কিভাবে তোমার পরীক্ষায় আসবে এবং তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। চলো তাহলে আমরা শুরু করি। কোনো বাক্যের সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে ভয়েস বা বাচ্য বলে। ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট যখন নিজে কাজ সম্পন্ন করে এবং ভার্ব তাকে অনুসরণ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট যখন নিজে কাজ সম্পন্ন করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। চলো তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বোঝার চেষ্টা করি। অ্যাক্টিভ ভয়েস, হি প্রিপেয়ার্স হিজ লেসন্স। প্যাসিভ ভয়েস, হিজ লেসন্স আর প্রিপেয়ার্ড বাই হিম। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এখন দেখি যে মাত্র 5টি কাজ করে খুব সহজে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। 5 স্টেপস ফর ভয়েস চেঞ্জ। 1. অবজেক্টকে সাবজেক্ট। 2. টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। 3. ভার্বের ফার্স্ট পার্টিসিপল। 4. বাই বসে। 5. সাবজেক্টকে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস চেঞ্জ শিখব। প্রিয় শিক্ষার্থী, তুমি হয়তো খেয়াল করেছো যে আমরা যে 5টি ধাপে ভয়েস চেঞ্জ করব সেখানে 2 নাম্বারটি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তুমি হয়তো খেয়াল করেছো যে 5টি ধাপে ভয়েস চেঞ্জ করার 2 নাম্বারটি আমি মার্ক করে রেখেছি যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো যে প্রত্যেকটি ভয়েস চেঞ্জ করার সময় এই 2 নাম্বারটি আমাদের খেয়াল করতে হবে, কারণ টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব কিন্তু ভিন্ন ভিন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে অ্যাম, ইজ, আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে তোমার পরীক্ষায় কিভাবে ভয়েস চেঞ্জ করতে আসবে এবং কিভাবে পরীক্ষায় তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়া হবে। তোমার প্রশ্নপত্রে এরকম একটি প্যাসেজ দেয়া থাকবে এবং এই প্যাসেজের ভিতরে 5টি সেন্টেন্সকে মোটা দাগে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো সেটি তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দেখতে হবে যে কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আমরা খেয়াল করব। উপরে লেখা থাকবে ইনস্ট্রাকশন, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড পার্টস অফ প্যাসিভ ফর্মস। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি তোমরা ভালো করে পড়ে নিবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই প্যাসেজের মধ্যে 5টি সেন্টেন্স মোটা দাগে দেয়া আছে। আমরা চলো একটি একটি করে সেন্টেন্স এখন আমরা ভয়েস চেঞ্জ করব। এতে দেখতে পাচ্ছি যে হি প্রিপেয়ার্স হিজ লেসন্স, সে তার পার্টগুলো তৈরি করে। হি প্রিপেয়ার্স হিজ লেসন্স, এখানে সাবজেক্ট হচ্ছে হি, প্রিপেয়ার্স হচ্ছে ভার্ব অ্যান্ড হিজ লেসন্স হচ্ছে অবজেক্ট। চলো আমরা 5টি ধাপে ন্যারেশনটি করার চেষ্টা করি। তো আমাদের প্রথম ধাপে ছিল যে অবজেক্টকে সাবজেক্ট। তো এখানে আমরা অবজেক্ট হচ্ছে হিজ লেসন্স, এটা আমরা প্রথমে নিয়ে আসি, হিজ লেসন্স। 2 নম্বরে ছিল টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তো যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই হিজ লেসন্স হচ্ছে প্লুরাল, তাই আমরা এখানে আর বসালাম। তারপরে প্রিপেয়ার্স এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্রিপেয়ার্ড। তারপরে আমরা 4 নম্বরে ধাপ অনুযায়ী বাই বসালাম। তারপর আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম। তো হি এর অবজেক্ট হচ্ছে হিম। বি নাম্বার রয়েছে অল টিচার্স অ্যাডমায়ার হিম ফর হিজ অ্যাটেনশন। এখানে সাবজেক্ট হচ্ছে অল টিচার্স,
ভার্ব হচ্ছে অ্যাডমায়ার এবং অবজেক্ট হচ্ছে হিম। আর ফর হিজ অ্যাটেনশন এই অতিরিক্ত অংশটি আমাদের শুধুমাত্র বসিয়ে দিলে চলবে। চলো আমরা এটি চেষ্টা করি ভয়েস চেঞ্জ করার জন্য। তো প্রথমে আমরা হিম অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, আর হি এর সাথে এম ইজ আর এই তিনটির যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসে। তারপরে অ্যাডমায়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডমায়ার্ড, আমরা অতিরিক্ত অংশটি আমরা ফর হিজ অ্যাটেনশন বসিয়ে দিলাম। তারপরে নিয়ম অনুসারে বাই এবং সাবজেক্টকে আমরা অবজেক্ট করি অল টিচার্স। সি নাম্বার রয়েছে হিজ কিউরিসিটি ইন্সপায়ার্স দ্য আদার স্টুডেন্টস। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হিজ কিউরিসিটি হচ্ছে সাবজেক্ট, ইন্সপায়ার্স ভার্ব, দ্য আদার স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট। তো নিয়ম অনুসারে প্রথমেই 1 নম্বরে আমরা করব অবজেক্টকে সাবজেক্ট, তো দ্য আদার স্টুডেন্টস, দেন টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে সাবজেক্ট দ্য আদার স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই আমরা এখানে বসাবো হচ্ছে আর। এরপরে ইন্সপায়ারের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইন্সপায়ার্ড, তারপরে নিয়ম অনুসারে বাই এবং প্রথম সাবজেক্টকে অবজেক্ট করলাম হিজ কিউরিসিটি। তো আমরা সহজেই এটা করে ফেললাম। চলো ডি নাম্বারে রয়েছে হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক ডেইলি। তো এখানে আমরা নিয়ম অনুসারে অবজেক্ট হচ্ছে হিজ হোমওয়ার্ক, আমরা বসালাম প্রথমে বসালাম হিজ হোমওয়ার্ক, সিঙ্গুলার এর জন্য আমরা বসালাম ইজ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল কমপ্লিটেড, তারপরে নিয়ম অনুসারে বাই, তারপর আমরা সাবজেক্টকে অবজেক্ট বসালাম হিম এবং ডেইলি বসিয়ে দিলাম। সুতরাং ডেইলি আমরা বাইয়ের আগে বসাতে পারি বা পরেও বসাতে পারি। তাহলে হিজ হোমওয়ার্ক ইজ কমপ্লিটেড ডেইলি বাই হিম। ই নাম্বারে আমরা এবার করব দে ট্রাস্ট হিম ভেরি মাচ। সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে ট্রাস্ট এবং অবজেক্ট হচ্ছে হিম। তাহলে নিয়ম অনুসারে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, হিমের সাবজেক্ট হচ্ছে হি, হির সাথে বসে ইজ, তাই আমরা ইজ বসালাম। ট্রাস্ট এর পাস্ট পার্টিসিপল হল ট্রাস্টেড, নিয়ম অনুসারে আমরা বসালাম বাই, দের অবজেক্ট হচ্ছে দেম, আর অতিরিক্ত অংশ বসিয়ে দিলাম ভেরি মাচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই 5টি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখে নিই যে আমরা আজকে কি শিখলাম। আমরা আজকে শিখলাম ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কত প্রকার ও কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করেছি। আমরা শিখেছি যে 5টি ধাপে কত সহজে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়, এবং আমরা শিখেছি তোমাদের পরীক্ষায় কিভাবে ভয়েস চেঞ্জ করতে দেয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি অন্যান্য টেন্স রিলেটেড অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।